আল্লাহর নবী বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ, স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সবকিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন, আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও, দেখি কে আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুজুর পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু, আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে। আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রাসূল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন, আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়। অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান, আর বউ তো কেনা দাসী। না, সে কৃত দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনার নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী। স্ত্রীর সঙ্গে কি মহব্বত! সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোন জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, আমি পানি পান করে, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়া সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবুয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ের আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল। আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো, রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রাসূলের সাথে! হযরত আয়েশা বলেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোশত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো। গোশত রান্না হবে কি, মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে, এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোশত আসছে, হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছেন, এই দুম্বার গোশত নিয়ে ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত, যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দ্বীনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই। আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, শুধু কোরআনের কথা, আমার নবীর কথা বিশ্বাস করে ঐক্যবদ্ধ হয়ে আমার কাছে জাহান্নাম থেকে মাপ চায়, জান্নাত লাভের আশায় কান্দে। ফেরেশতারা সাক্ষী থেকে যাও, ওই মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে আমি সমস্ত মানুষগুলিকে আমি মাফ করে দিলাম। যারাই মাহফিলে উপস্থিত হলো আমি সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা বলবেন, আল্লাহ পাক, ক্ষমা করার অধিকার একমাত্র তোমারই, গুনাহ মাফ করার অধিকার তোমার। কিন্তু আমি তো দেখতে পেয়েছি, ফেরেশতা বলবেন, আমি তো দেখতে পেয়েছি কিছু লোক মাহফিল শোনার জন্য আসেনি, কিছু লোক এক জায়গায় বসা আছে, তারা যাচ্ছিল, বাজার করতে এসেছে বা অন্য কাজে আসছে, তো এরা কি বলে একটু শুনি, এইভাবে তারা একটু দাঁড়ায় গেছে, এরা তো মাহফিল শোনার উপলক্ষে আসে না, তো সুতরাং তুমি কি তাদেরকেও ক্ষমা করলে? হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ পাক তখন বলেন, ফেরেশতারা, আমার কোরআনের মাহফিলে এসে কেউ হতভাগ্য হয়ে ফিরে যায় না, আমি তাদের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মাহফিলে শয়তান ছাড়া কোরআনের মাহফিলে কোনো মানুষে বাধা দিতে পারে না। জোরে বলেন, পারে? সুতরাং কোরআন, আল্লাহ পাক আহ্বান জানাচ্ছেন কোরআনের প্রতি, আল্লাহ রাসূল আহ্বান জানিয়েছেন কোরআনের প্রতি। কিসের প্রতি? কোরআনের প্রতি। কিন্তু এই কোরআনের মূল মুফাসসির কে আপনারা কি জানেন? মূল মুফাসসির আমি নই, মূল মুফাসসির
অন্য কোন সাধারণ মানুষ নয়। সেই কোরআনের তর্জমানের নাম হচ্ছে সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে কারীমের মূল মুফাসসির তিনি। সেই থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনে কারীমের আলোচনা পৃথিবীব্যাপী হয়ে আসছে। কিন্তু তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি সব যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার আল্লাহ পাকের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার কালামের, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না, শেষ নাই। যুগ যত বদলে যাচ্ছে, কোরআনের ব্যাখ্যা যুগের দাবি পূরণ করছে। সুবহানাল্লাহ। যুগ বদলে যাচ্ছে না, যুগ বদলে যাচ্ছে না, নতুন নতুন আবর্তন, পরিবর্তন আসতেছে। এই নতুন নতুন পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের চাহিদা মিটাচ্ছে কে? কোরআন মিটাচ্ছে। খুব ভালো করে বুঝুন। এক সময় গ্রিক দর্শনে গোটা পৃথিবীর মুসলমানদের দ্বীন ও ঈমান ভেসে যাচ্ছিল। গ্রিক দর্শনের মধ্য দিয়ে মুসলমানেরাই ঈমান হারাতে বসছিল। সেই সময় আল্লাহ পাক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে পাঠালেন এবং তার ক্ষুরধার লিখনির মাধ্যমে গ্রিক দর্শন ডাস্টবিনে নিক্ষিপ্ত হলো। কোরআনের তাফসীর, তার লিখনি, তার ব্যাখ্যা দিয়ে সে যুগের চাহিদা তিনি পূরণ করলেন। প্রত্যেক যুগে যুগে এইভাবে করে আল্লাহ পাক চাহিদা মিটান। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এটা কিসের যুগ? বিজ্ঞানের যুগ। খুব ব্যাখ্যা আমি দিলাম না, এক এক সময় এক এক যুগ আছে। সেই যুগের চাহিদা মিটাবার জন্যই তাফসীর, কোরআনের তাফসীর, সেই ব্যাখ্যা, সেই দাবি, সেই চাহিদা পূরণ করে। যা দিয়ে প্রমাণ হলো যে মানুষের তৈরি করা মতবাদের চাইতে, মানুষের তৈরি করা অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতির চাইতে ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি অনেক উন্নত। সেই ধরনের তাফসীর উপহার দিল গোটা দুনিয়াকে। আলহামদুলিল্লাহ। আবার বর্তমান পৃথিবী হচ্ছে, বর্তমান দুনিয়াটা হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে পৃথিবীতে। এই বিজ্ঞান মানুষেরা মনে করছে, মুসলমান ছেলেরা, মুসলিম শিক্ষিত ব্যক্তিবর্গ মনে করছেন যে বিজ্ঞানী সব, কোরআন হচ্ছে বহুত পুরানা। এই পুরাতন কোরআন শরীফ দিয়ে বর্তমান বিশ্বের এই বিজ্ঞান সম্মত পৃথিবীকে কোনো কিছু, এই চাহিদা পূরণ করা কোরআন দিয়ে সম্ভব নয়। এরকম চিন্তাও মুসলমানেরা করছে, এক শ্রেণীর নামধারী মুসলমানেরা করছে। অবশ্যই এই ধরনের মুসলমান রাজশাহীতে নাই নাকি? আছে কিনা? আছে। যারা মনে করেন এ যুগের চাহিদা কোরআন মিটাইতে পারে না। আমি তাদেরকে বলি, আচ্ছা ভাই, কোরআন চাহিদা মিটাতে পারে না কারণ কয় যে এটা তো 1400 বছরের পুরানা। এত পুরানা জিনিস দিয়া নতুনের দাবি পূরণ করা সম্ভব নয়। আমি বললাম, আচ্ছা তাহলে বলুন তো সূর্যের বয়স কত? কয় তা তো 100 কোটি বছরের পুরানা হবে। তো আমি বললাম, দেখো 100 কোটি বছরের পুরানা সূর্য ঠিক আগের মতো করে তাপ দিতে পারে কিনা, না ভিজা ভিজা ঠান্ডা ঠান্ডা লাগে? তাপটা ঠিক মতো লাগে কিনা, পিঠে পুড়ে ওঠে কিনা? এবং জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে পৃথিবীর সর্বত্র সূর্য তাপ বিকিরণ করে গোটা পৃথিবীর মানুষকে, প্রাণী জগৎকে উপকৃত করতে সক্ষম নাকি সক্ষম নয়? জবাব দেন। তো ওই সূর্যটা যিনি তৈরি করেছেন, কোরআনটা এসেছে কার কাছ থেকে? সূর্যের স্রষ্টার কাছের থেকেই কোরআন এসেছে। কোরআনটা কার? বলুন, কোরআনটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? গ্রহ নক্ষত্র কার? সৌরমণ্ডল কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? মানব গোষ্ঠী কার? সব কিছু আল্লাহ পাকের। এর চাহিদা কোনোদিন ফুরাবে না, আর এর আশ্চর্য এবং বিস্ময়কারিতার কোনোদিন শেষ হবে না।
বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার করবে, যত নব নব আবিষ্কার করে পৃথিবীকে ধন্য করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নাই। বিজ্ঞানীরা যতই নতুন আবিষ্কার করবে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে তাদের ভিক্ষার হাত দারাজ করে দিয়ে কোরআনের দুয়ারে দাঁড়ায় থাকবে। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের দরবারে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ গণ। কারণ কি? কারণ হচ্ছে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন কি? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, তাবিজের কিতাব নয়। এ কোরআনের কোন খণ্ডিত অংশ অনুসরণ করে পূর্ণ মুসলমান দাবি কেউ করতে পারবে না। কোরআনের খণ্ডিত কোন অংশকে পালন করে কেউ যদি মনে করে আমি পুরো মুসলমান, সে মুনাফিক ছাড়া আর কিছুই না। কোরআনের পরিপূর্ণ অনুসরণ ছাড়া একটি মানুষ মুসলমান দাবি যে করে, কোরআনের পরিপূর্ণ অনুসরণ ছাড়া সে ব্যক্তি পূর্ণ মুসলমান হতে পারে না। সে বেটা কি? মুনাফিক। যে ব্যক্তি খণ্ডিত নামাজ পড়ে কোরআনের কথা মতো, রোজা রাখে কোরআনের কথা মতো, কিন্তু শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলি করে নিজের মন মতো, এইটা যারা করে কোরআনের পরিভাষায় এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয় বলুন তো? আল্লাহর ভাষায় শুনুন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথাকে তোমরা মানবে আর কিছুকে করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে পৃথিবীর বুকে তোমরা লাঞ্ছনার জীবন যাপন করবে এবং কিয়ামতের দিন কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে। কোরআন মানতে হবে 16 আনা। আংশিক মানার কোনো যৌক্তিকতা নাই, সবটা মানতে হবে। একটা প্যান্ট, এর 2টা ঠ্যাং ঢুকাবার জায়গা থাকে প্যান্টের মধ্যে, নাকি? এর একটার মধ্যে একটা ঠ্যাং ঢুকাইয়া বাকিটা যদি টানতে টানতে নিয়ে আসে, তাহলে প্যান্ট পরেছেন বলে কেউ কি বলবে? আপনারা কি বলবে লোকেরা? পাগল, অথবা পয়ের কাছে সহায়কারও দিতে পারে। তাহলে এটা হইল কি? আপনি প্যান্ট পরেন নাই, প্রমাণিত হলো। জামার অথবা কোটের একদিকে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে ফালাই দিয়েছেন, লোকেরা কি বলবে? আপনি কি কোট পরছেন এটা বলবে? বলবে না। মসজিদের বাইরে দাঁড়ায়া জানলার ফাঁক দিয়া কল্লাটা ঢুকাই দিয়েছেন, বডিটা রাস্তায়, লোকেরা বলবে যে মসজিদে প্রবেশ করেছেন? বলবেন। নামাজ পড়লেন কোরআনের কথা মতো, হজ করলেন কোরআনের কথা মতো, উমরা করতে গেলেন কোরআনের কথা মতো, কিন্তু আপনার রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনার অর্থনীতির সাথে, শিক্ষানীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনি একদম বেপরোয়া। আপনি শুধু নামাজ রোজা মনে করেন আল্লাহর হুকুম মানব, আর আমার বঙ্গভবনে, আমার পার্লামেন্টে, আমার সেক্রেটারিয়েটে, আমার বিশ্ববিদ্যালয়, আমার অফিসে, আমার আদালতে, আমার কোর্ট কাছারিতে, আমার ক্ষেত খামারে আল্লাহ এবং রসুলের উপরে 144 জারি করে দিলাম। বলেন এগুলো মুসলমান? চিল্লায় কোন এগুলো কি? সুস্পষ্ট মুনাফিক। সুতরাং কোরআন হচ্ছে খণ্ডিত, কোরআনের খণ্ডিত কোন অংশকে মেনে চলার জন্য কোরআন আসেনি। কোরআন, এটাকে বুঝতে হবে, এটা কিন্তু তাবিজ লেখার জন্য আসে নাই। কেউ যদি মনে করেন যে কোরআন আসছে এই দিয়ে খালি তাবিজ তোমার লেখা আর একটু ফু দেওয়া, মাথায় ফু দাও, বুকে ফু দাও, তেলে ফু দাও, কালো জিরে ফু দাও আর জেনবুত তাড়াও। আচ্ছা আপনারা বলেন, রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন শরীফ 23টা বছর ধরে নাজিল করলেন। কয় বছর? সে কি শতাব্দীর কাছাকাছি? 23টি বছর ধরে কোরআন নাজিল করলেন এই জন্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান কোরআন শরীফ দিলাম, খালি তাবিজ লিখবেন আর দুনিয়ার জেন ভূত তাড়ায় বেড়াবেন। মাথায় যদি কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও থাকে, তো কি মানুষ এই সব কথা বিশ্বাস করবে? বলেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তা না হলে আল্লাহকে ভালোবাসার কোনো মূল্য নাই, আল্লাহকে বিশ্বাস করার কোনো মূল্য নাই যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ না করো। সুতরাং গোটা পৃথিবীর মানুষের
বিশেষ করে ঈমানদার মুমিন লোকদের বাঁচার একমাত্র পথ এ দুনিয়ায় এবং কিয়ামতেও নাজাতের একটাই পথ, সে পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কার অনুসরণ করা? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলী, কিছু পরিচিতি কোরআনে কারীম দিচ্ছে। তিনি কি মিশন নিয়ে এসেছিলেন এবং কি দায়িত্ব তিনি পালন করেছিলেন, কি করেছিলেন তিনি। এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে হুজুরের গুণাবলীর কথা, সিফাতের কথা মোট 4 জায়গায় বলা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে, ইহুদিরা যারা হুজুরকে অবিশ্বাস করত, তাদের ধারণা ছিল যে আখিরি জামানার পয়গম্বর আমাদের গোষ্ঠীতে, আমাদের বংশে হলো না কেন, একজন উম্মীদের মধ্যে তাকে কেন পাঠানো হলো, আমাদের মধ্যে হলেই তো ভালো হতো। এখন এই কথার জবাবে আল্লাহ বলছেন যে আখিরি জামানার পয়গম্বর যিনি, সমস্ত রকমের নবুয়তের সব রকমের লক্ষণ, শর্ত সবকিছু তার মধ্যে থাকা সত্ত্বেও তোমরা বিরোধিতা করছো কি এই কারণে যে তিনি তোমাদের বংশে জন্মগ্রহণ করেনি, তিনি তোমাদের গোত্রে আসেননি, এই কারণেই কি বিরোধিতা করছো? কোরআনে কারীম এটি এভাবে বলছেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি উম্মীদের ভিতরে তার নবীকে রাসূলকে প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাবেন এবং তাদেরকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন আর তাদের মন মগজকে পরিশুদ্ধ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তার দায়িত্ব ছিল আল্লাহর কিতাব পড়ে শোনাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে জানতেন না। কোরআন শরীফ যখন নাজিল হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা খুব বারবার নাড়াচাড়া করতেন যাতে করে কোনো আয়াত বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই তাকলিফ দেখে আল্লাহ ঘোষণা করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআন শরীফ মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আপনার নাই, জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। জিব্রাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেন, আপনি আমার জিব্রাইলের সাথে একবার মাত্র পড়ে নেবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করায় দেব, শুধু মুখস্থই করাবো না, আমি আপনাকে পড়ার ক্ষমতা দিয়ে দেব। আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাতে পারবেন, সে ক্ষমতাও আমি আপনাকে দান করে দিব। এ হলো এক জায়গা। 2 নম্বরে আর এক জায়গায় আল্লাহ রসুলকে বলছেন, মুনাফিক এবং দুর্বল চিত্ত লোক যারা, তাদের এই অনুভূতি দেওয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি আমি বিরাট এহসান করেছি, আমি তোমাদের জন্য বিরাট এহসান করেছি যে নবী তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি। কোরআনে কারীম বলতেছেন এই কথাটি এভাবে, ওয়ালাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে যথার্থ অনুগ্রহ করেছেন, আল্লাহ মুমিনদের প্রতি যথার্থ অনুগ্রহ করেছেন যে তিনি মুমিনদের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিতাব শিক্ষা দিয়েছেন, তাদের ব্রেনকে, তাদের মন মগজকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। তৃতীয় আরেকটি জায়গায় আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيهم ويعلمكم ما لم تكونوا تعلمون। নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য এই জন্য যে তিনি তোমাদের কিতাব শিখাবেন, তিনি তোমাদের হিকমত দিবেন, তিনি তোমাদের বিজ্ঞান চর্চা করাবেন, তিনি তোমাদেরকে মগজ, তোমাদের ব্রেন পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে সেই কথা জানাবেন যে কথা তোমরা জানো না। অর্থাৎ তোমাদের কাছে সেই জ্ঞান নাই
যেই জ্ঞান দিয়ে এই পৃথিবীর বুকে তোমরা শান্তি লাভ করতে পারবে, এই ইহকালীন জীবনে এবং পারকালীন জীবনে, ব্যক্তিতে, পরিবারে ও সমাজে কোথাও তোমরা তোমাদের জীবনের পূর্ণাঙ্গ শান্তি পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তোমরা না করো। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। তার চরিত্র ছিল কোরআনের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিসের চরিত্র ছিল বলুন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু বহিরাগত সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা, আপনি আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার আখলাক সম্পর্কে আমারে কিছু শোনান। হযরত আয়েশা বলেন, ওগো সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? ওনারা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেন, মুসলমানেরা, তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো, কোরআন যদি তোমরা পড়তে জেনে থাকো, তাহলে রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যেটা কোরআন শরীফ সেইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ নড়তে পারে না, কোরআন শরীফ হাঁটতে পারে না, কোরআন শরীফ কথা বলতে পারে না, কোরআন শরীফ কাগজের মধ্যে লিপিবদ্ধ একটি কিতাব। কেউ যদি আসল কোরআন দেখতে চায়, কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেয়। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি হলো কোরআনের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন আর নবীর 23 বছরের নবুয়তের জীবন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন যে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, সাথে সাথে নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন। এবং তিনি হারাম এবং হালালের বিধান শুধু কোরআন শরীফেই করা হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাওয়ার দেওয়া হয়েছে হালাল এবং হারামের বিধান তিনিও নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছেন। কোরআন শরীফ বলতেছে, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেন আর মন্দ কাজ থেকে ফিরায় রাখেন, আর হালাল এবং হারাম জিনিসগুলি তিনি বেছে দেন, নির্ধারণ করে দেন। সুতরাং কোরআন শরীফের মধ্যে হালাল হারামের বিধান আল্লাহ যা দিয়েছেন এখানেই শেষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন লেজিসলেটিভ পাওয়ার তাকেও দান করেছেন, অর্থাৎ আইন তৈরি করার তিনি শারে' ছিলেন, শরীয়ত প্রণয়নকারীও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন। মুহাম্মদ আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা সুন্নত না নফল? বলেন তো কি? আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা শুধু নফল নয়, সুন্নত শুধু নয়, বরং আরো বেশি। আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা তেমন